আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। রমজান মুবারক সবাইকে। আজ আমরা সবাই রোজা রাখছি, কিন্তু অনেকেই জানেন না রোজা শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাওয়া না পান করার নাম নয়। রোজা আসলে একটা পূর্ণাঙ্গ প্রশিক্ষণ, আত্মসংযমের, তাকওয়ার, চরিত্র শুদ্ধ করার। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও তার উপর আমল করা ছাড়ে না, আল্লাহ তার না খাওয়া না পান করার কোনো প্রয়োজন নেই। বুখারী। অর্থাৎ শুধু পেট খালি রাখলেই হবে না, মুখ, চোখ, কান, হাত পা সব কিছুকেই রোজা রাখতে হবে। আজকের এই ভিডিওতে আমরা জানব রোজা অবস্থায় ভুলেও যে 7টা কাজ করা উচিত নয়। একটা ভুলও আপনার পুরো দিনের রোজার সওয়াব নষ্ট করে দিতে পারে। শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ উপকার হবে। নম্বর 1, ইচ্ছাকৃত মিথ্যা বলা। রোজা রেখে মিথ্যা বলা সবচেয়ে বড় ক্ষতি করে। রোজা ভাঙে না ঠিকই, কিন্তু রোজার আসল রূহ মরে যায়। মিথ্যা, গালগল্প, প্রতারণা এগুলো রোজাকে ফাঁকা করে দেয়। আপনি ক্ষুধা তৃষ্ণা সহ্য করলেন, কিন্তু আল্লাহর কাছে কোনো নেকি পেলেন না। তাই রোজাদার হয়ে মিথ্যা থেকে দূরে থাকুন। নম্বর 2, গীবত ও পরনিন্দা। অন্যের দোষ নিয়ে আলোচনা, এটাই গীবত। কোরআনে আল্লাহ বলেছেন, গীবত করা যেন মৃত ভাইয়ের গোশত খাওয়া। রোজা রেখে যদি গীবত করেন, তাহলে নিজের রোজাকে নিজেই খেয়ে ফেলছেন। বন্ধু, আত্মীয়, সহকর্মী কারো নামে কথা বলার আগে থামুন, বলুন, আমি রোজাদার, এটা আমার জন্য হারাম। নম্বর 3, অশ্লীল কন্টেন্ট দেখা বা শোনা। রোজা শুধু পেটের নয়, চোখেরও রোজা। আজকাল মোবাইলে এক স্ক্রোলেই হারাম ছবি, ভিডিও, গান চলে আসে। এগুলো দেখলে রোজার পবিত্রতা নষ্ট হয়। চোখ নামিয়ে রাখুন, কান বন্ধ করুন। রোজা আমাদের শেখায় নফসকে কন্ট্রোল করতে। নম্বর 4, রাগ, ঝগড়া, গালাগালি। রোজা রেখে রাগ করা, চিৎকার করা, ঝগড়া এগুলো রোজার সৌন্দর্য নষ্ট করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটো আনন্দ, একটা ইফতারের সময়, আরেকটা রোজা ভাঙার সময়। কিন্তু রাগ করলে সেই আনন্দ নষ্ট হয়। কেউ রাগালে শান্তভাবে বলুন, আমি রোজাদার। এই একটা কথাই অনেক গুনাহ থেকে বাঁচায়। নম্বর 5, ইচ্ছাকৃত খাওয়া, পান করা। এটা সবাই জানে, ইচ্ছাকৃত পানি খেলে, খাবার খেলে রোজা ভেঙে যায়। তবে ভুলে খেয়ে ফেললে রোজা থাকে, শুধু তাৎক্ষণিক থামতে হবে। কিন্তু লুকিয়ে কিছু, বিড়ি, ভেপ, গুল এগুলো রোজা ভঙ্গ করে। অনেকে ভাবেন লুকিয়ে টানলে কেউ জানবে না, কিন্তু আল্লাহ জানেন। রমজান হল নেশা ছাড়ার সবচেয়ে সহজ সময়। এই মাসে ছেড়ে দিন, ইনশাআল্লাহ স্থায়ী ছাড়া সম্ভব। নম্বর 7, নামাজে অবহেলা। রোজা রেখে যদি ফরজ নামাজ ছেড়ে দেন, তাহলে রোজার উদ্দেশ্য অর্ধেক নষ্ট হয়ে যায়। রোজা আর নামাজ একে অপরের সাথী। নামাজ না পড়লে রোজা অসম্পূর্ণ থেকে যায়। তাই রোজার সাথে নামাজ, তাহাজ্জুদ, কুরআন তেলাওয়াত সব বাড়িয়ে দিন। উপসংহার: রোজা আল্লাহ দেওয়া একটা বিশেষ প্রশিক্ষণ। এই রমজানে শুধু পেট নয়, মুখ, চোখ, কান, হৃদয় সব কিছুকে রোজা রাখুন। নিজেকে পরিবর্তন করুন, তাকওয়া অর্জন করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখা দরকার, রোজা শুধু ব্যক্তিগত ইবাদত নয়, এটি সামাজিক চরিত্র গঠনেরও একটি মাধ্যম। একজন প্রকৃত রোজাদার কখনো মানুষকে কষ্ট দিতে পারে না, অন্যায় করতে পারে না, জুলুমে জড়াতে পারে না। রোজা আমাদের শেখায় ধৈর্য, সহানুভূতি এবং আত্মনিয়ন্ত্রণ। যখন আমরা ক্ষুধার কষ্ট অনুভব করি, তখন দরিদ্র ও অসহায় মানুষের বাস্তব কষ্টটা কিছুটা হলেও বুঝতে পারি। এই অনুভূতি আমাদের দান সদকা করতে উদ্বুদ্ধ করে, মানুষের পাশে দাঁড়াতে শেখায়। অনেকেই রোজা রেখে অফিস, বাজার বা রাস্তায় খারাপ আচরণ করেন। এটা রোজার শিক্ষার সম্পূর্ণ বিপরীত। মনে রাখবেন, রোজা আমাদের আরও ভদ্র, আরও নরম, আরও সহনশীল মানুষ বানানোর জন্য এসেছে। যদি রোজা আমাদের আচরণে কোনো পরিবর্তন না আনে, তাহলে আমাদের নিজেদেরই ভেবে দেখা দরকার, আমরা কি সত্যিই রোজার হক আদায় করতে পারছি। এই রমজানকে শুধু অভ্যাসের রোজা না বানিয়ে পরিবর্তনের রোজা বানান। এই মাসে যদি আমরা নিজেদের ঠিক করতে পারি, তাহলে ইনশাআল্লাহ সারা বছরই তার প্রভাব থাকবে। আল্লাহ আমাদের সবাইকে রমজানের প্রকৃত শিক্ষা বুঝে আমল করার তাহলে লাইক দিন, শেয়ার করুন, কারণ একটি শেয়ার হয়তো কারোর রোজা বাঁচাতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যেন এরকম ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার